গ্যাস সংকটে নারায়ণগঞ্জে ৩৩টি সিএনজি স্টেশনের মধ্যে ৩০টিতেই সরবরাহ বন্ধ রয়েছে। মাত্র ৩টি স্টেশনে কোনোভাবে গ্যাস সরবরাহ চালু থাকলেও সেখানেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ৪ ঘন্টা ৪.৫ ঘন্টা যাবত ভাই লাইনে দাঁড়ায় আছে। ৪ ঘন্টা পর সেই লাইনে আসলাম, এখন পাম্পের ভিতরে আসলাম। অনেক গরম, দেখছেন তো। আজকে কয়েকদিন যাবত এই গ্যাসের কষ্ট, আমরা খুব কষ্ট, আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে ভাই। সময় মতন গ্যাস পাচ্ছি না, গাড়ি টিপ মারতে পারতেছি না, মালিকের সাথে জমা দিতে পারতেছি না। গাড়ি ভাড়া উঠবো করতে, গাড়ি ভাড়া দিব কেটা? গাড়ি ভাড়া কে দিবে? তো বৈশাই রয়েছে, সময় নষ্ট হইতেছে। মালিক তো জমা তো আর ছাড়বো না, জমা তো পুরো জমাই দিতে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন ধরে বিতরণ লাইনে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম। কোথাও কোথাও কয়েক ঘন্টা পুরোপুরি সরবরাহ বন্ধ থাকছে। একটি সিএনজি স্টেশনের কর্মকর্তা কাজী রাকিবুল ইসলাম জানান, গত ৩-৪ দিন ধরে আমাদের এখানে গ্যাসের প্রেসার একদমই কম। আমরা গ্যাসের প্রেসার থাকলে আমরা মেশিন চালাইতে পারি না, মেশিন চলে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সেখানে পাবলিক ফাংশন তো আছেই, তাদেরকে আমরা গ্যাস দিতে পারি না। বিশেষ করে সিএনজিতে ২৫০-৩০০ টাকার গ্যাস ঢোকে, আমরা সেখানে ১০০ টাকারও গ্যাস দিতে পারি না গ্যাসের স্বল্পতার কারণে। আমাদের ১৫ PSI গ্যাস চাহিদা, এখন পাইতেছি আজকে থেকে 0 PSI গ্যাস। এখন আর পাম্প চালানোর মতো অবস্থা নেই আমাদের। 2 দিন হয় একবারে খুবই বাজে অবস্থা ছিল, আজকের একবারে নেই। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ জোনের সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমাদের সাথে পেট্রো বাংলার সাথে মিটিং হয়েছিল। এরা বলেছিল আমরা তো 23 তারিখে আমাদের এই লোকসান গুনতে পারতেছি না, আমরা এগুলো বন্ধ করে দিব। এর জন্য ওনারা বলছে যে আপনারা বন্ধ করেন না, আমরা বিষয়টা সমাধানের জন্য চেষ্টা করতেছি। ওনাদের যে এলএনজির যে মহেশখালীতে যে প্রবলেমটা হয়েছে এটা সলভ করে আমাদেরকে সরবরাহ গ্যাস কিভাবে বাড়ানো যায় এটার জন্য আমাদের দাবি দাওয়াগুলি পূরণের জন্য ওনারা বলছে চেষ্টা করবে। বাট বিটুইন দ্যাট টাইম যদি না হয় তাহলে আমরা 23 তারিখ থেকে টোটালি করে দেবো। আমরা তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের কর্মকর্তা মঞ্জুর আজিজ মোহন জানান, এলএনজি সরবরাহের প্রধান উৎস এফএসআরইউ এর 2টি ইউনিটের একটিতে অগ্নিকাণ্ডের পর সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। মেরামত শেষে সংযোগ দেওয়ার কাজ চলছে।